আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এটা আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান, তুরস্ক, চীন, ভারত, এই কয়টা দেশকে নিয়ে সংবাদ। যায় যায় পত্রিকায় সংবাদ আসছে। শিরোনাম: পাকিস্তান, তুরস্ক, চীনের শত্রু ভারত। প্রিয় দর্শক, এটা আমার কথা নয়, যায় যায় পত্রিকার আর কি সংবাদ। নয়াদিল্লি যখন অভ্যন্তরীণ অর্থনৈতিক ও কৌশলগত পুনর্গঠনে মনোযোগী, তখন সমুদ্রপথে তার নিরাপত্তা ব্যুরো ভেঙে দেওয়ার মতো এক অদৃশ্য চ্যালেঞ্জ রূপ নিচ্ছে। এই চ্যালেঞ্জ আগামী 1 বা 2 দশকের মধ্যেই বাস্তব হয়ে উঠতে পারে। 2040 সালের মধ্যে ভারতকে মোকাবেলা করতে হতে পারে এক সমন্বিত সামুদ্রিক জোট, যার নেতৃত্বে থাকবে চীন, তুরস্ক ও পাকিস্তান। এই ত্রয়ী দেশ সরাসরি কোনো সামরিক জোটে আবদ্ধ না হলেও একে অপরের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার হাতে হাত রেখে যেভাবে এগোচ্ছে, তাতে একে ডিফ্যাক্টো নেভাল অ্যালায়েন্স বা কার্যত নৌ জোট বলেও অত্যুক্তি হবে না। সানডে গার্ডিয়ানে লাইভে এমনই অভিনন্দন মিশ্র মন্তব্য করেছেন। তিনি আরও লিখেছে, এই চিত্রটি বিশেষভাবে প্রকট হয়ে ওঠে সাম্প্রতিক অপারেশন সিঁদুরের সময়। অপারেশন সিঁদুর ছিল ভারতের নৌ, স্থল, আকাশ, সাইবার এবং মহাকাশ সবচেয়ে বিস্তৃত এক যুদ্ধ। নয়াদিল্লি থেকে প্রতিরক্ষা মহড়া চিহ্নিত করতে চায়। নয়াদিল্লি আরও দাবি করে, মূলত একক অভিযানের উপর ভিত্তি করেই এটি পরিচালিত হয়েছে। বিপরীতে এই সময় পাকিস্তানের সহায়তায় তুরস্ক এবং চীনের পরোক্ষ বা নেপথ্যে উপস্থিতি ক্রমেই স্পষ্ট ওঠার দাবিও ভারত থেকে আসে। ভারতের নিজেকে আঞ্চলিক পরাশক্তি হিসাবে ভাবতে ভালোবাসে, সেরকম আচরণও করে, কিন্তু ভবিষ্যতের প্রতিটি যুদ্ধেই একা লড়তে বাধ্য হয়, আর প্রতিপক্ষ হয়ে ওঠে সুসংগঠিত ও বহুজাতিক। তবে এই অসমতা কেবল সামরিক ভারসাম্য নয়, কূটনীতিক রণনীতি ও বৈশ্বিক অবস্থানকে নড়বড়ে করে দিতে পারে। এমন হিসেবে নয়াদিল্লির মাথাব্যথা হয়ে উঠেছে। চীনের পরিকল্পনা অনুযায়ী 2040 সালের মধ্যেই তাদের নৌবাহিনী থাকবে 6টি বিমান বাহিনী রণতরী, 12টি পরমাণু হামলায় সক্ষম ডুবোজাহাজ, 60টিরও বেশি প্রচলিত ও এআইপি এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন, অর্থাৎ অক্সিজেনের জন্য ভেসে ওঠার দরকার পড়ে না, ফলে দীর্ঘ সময় সাগরের তলে তৎপরতা অব্যাহত রাখতে পারে ডুবোজাহাজ। ডিজেল ইঞ্জিন চালিত ডুবোজাহাজগুলোকে চালানোর জন্য দরকার অক্সিজেনের দরকার, কিন্তু পানির নিচে অক্সিজেন নেই, তাই মাঝে মাঝেই ডুবোজাহাজকে পানির উপরে উঠে এসে শ্বাস বাতাস নিতে হয়। একে বলে স্ক্রোলিং। এই সময় ডুবোজাহাজ শত্রুর গণ্ডিতে ধরা পড়ে। এআইপি প্রযুক্তিতে এমন অবস্থা থাকে না, যা পানির নিচ থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে। 2-3 পানির নিচে থাকতে পারলেও এআইপি চালিত ডুবোজাহাজ এক নাগাড়ে পানির নিচে 2 থেকে 3 সপ্তাহ কাটাতে পারে। এছাড়াও থাকে 1.5 শতাধিক যুদ্ধজাহাজ, এক বিপুল বহর। বাইদো উপগ্রহের মাধ্যমে চীন তাদের গোয়েন্দা নজরদারির ক্ষমতা এমন স্তরে নিয়ে গেছে, যেখানে পাকিস্তানের গোয়াদার বন্দরের মতো একটি বাণিজ্যিক স্থাপনা এখন কার্যত একটি সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে।
শুধু দক্ষিণ চীন সাগর নয়, আফ্রিকার জিবুতি ঘাঁটি, ভারত মহাসাগরের দ্বীপসমূহে চীনা প্রভাব, এমনকি মালাক্কা প্রণালীর ধারেকে কাছেও তাদের সক্রিয়তা বেড়েই চলেছে। তুরস্ক এই সময় নিজের সামুদ্রিক শক্তিকে নতুন আঙ্গিকে সাজাচ্ছে। তাদের মিল জেম প্রকল্পের অধীনে TF-2000 গ্রাস স্ট্রাডাল মিলোডেড স্টেপ বা রাডার ফাঁকি সক্ষম ডুবোজাহাজ এবং নির্দিষ্ট বিমান বাহিনীর রণতরী সহ আধুনিক সামরিক সক্ষমতা তৈরি হচ্ছে। এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে সশস্ত্র ড্রোন, রোবট, ডুবোজাহাজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত নজরদারি প্রযুক্তি। শুধু তাই নয়, এইসব টেকনোলজি পাকিস্তানের সাথে তুরস্ক ভাগাভাগি করে নিচ্ছে। তুর্কি নির্মিত বাবর ক্লাস করভেট পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হয়েছে, যার কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম আবার তুরস্কে তৈরি। একই সঙ্গে চীন থেকে তারা পাচ্ছে টাইপ 054AP গাইডেড মিসাইল ফ্রিগেট ও হ্যাঙ্কার্স ক্লাস AIP ডুবোজাহাজ। ফলে ভারতে পাকিস্তান নিজে প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকলেও এই দুই মিত্রের কল্যাণে সে এখন সাগর ভিত্তিক পরমাণু প্রতিহিত বা সিয়া বেসড নিউক্লিয়ার ডিটারেন্স এর দিকেও এগিয়ে যাচ্ছে। এই তিন দেশ 2040 সালের মধ্যে একটি সুসংগঠিত নৌ গুছগাছ তৈরি করতে পারে। ভারত মনে করছে, যেখানে একত্রে যুক্ত থাকবে 80-টিরও বেশি ডুবোজাহাজ, 60টি বিমান বাহিনী, 2000টি ডুবোজাহাজ, যুদ্ধজাহাজ। এদের সবার সঙ্গে থাকবে বহু স্তরের ক্ষেপণাস্ত্র বা মাল্টি লেভেল মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, একীভূত কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম, তাৎক্ষণিক গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণ বা রিয়েল টাইম ISI এর ইন্টেলিজেন্স সার্ভিস রিকনেন্স এবং বেইদু উপগ্রহের মাধ্যমে সংযুক্ত নেভিগেশন এবং নজরদারি ক্ষমতা। ভারতের দিকে এই জোট তিনটি ভিন্ন ভৌগোলিক ফ্রন্ট থেকে চাপ তৈরি করতে পারে আশঙ্কা করছে নয়াদিল্লি। চীন দক্ষিণ সাগর ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে, তুরস্ক লোহিত সাগর ও পূর্ব মধ্যপ্রাচ্য থেকে, তার পাকিস্তান আরব সাগর থেকে। নয়াদিল্লি টের পাচ্ছে এই পরিস্থিতিতে ভারতের বর্তমান প্রস্তুতি যথেষ্ট নয়। বর্তমানে ভারতের হাতে 24টি ডুবোজাহাজ থাকলেও প্রযুক্তিগত ও সংখ্যাগত দিক থেকে তা চীনের আধুনিকীকৃত ডুবোজাহাজ বহরের তুলনায় দুর্বল। বিশেষত চীনের AIP পরমাণু নিউক্লিয়ার অ্যাটাক ডুবোজাহাজ ভারতে থাকা আনন্ত শ্রেণীর SBN এর টহল ক্ষমতাকেও চ্যালেঞ্জ করতে পারে। ভারত 2040 সালে বৈশ্বিক সামুদ্রিক দৃশ্যপটে প্রতিযোগিতামূলক স্বয়ংসম্পূর্ণ অবস্থান থাকতে ইচ্ছুক। এই খায়েশ পূর্ণ করতে হলে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে, তবে কেবল গতিশীল প্রতিরক্ষা নীতির দিকেই তাকে ঝুঁকতে হবে। এই লক্ষ্য পূরণে প্রয়োজন INS বিশালের মতো ক্যাটোবার প্রযুক্তি, বিমানবাহী তরিকা এয়ারক্রাফট ক্যারিয়ারের নির্মাণ শুরু প্রকল্প SSN এর অধীনে 6টি পরমাণু হামলায় সক্ষম ডুবোজাহাজ, নিউক্লিয়ার দ্রুত নিয়ে আসা, নিয়মিত অরিহন্ত টহল নিশ্চিত করা। প্রজেক্ট 75 এর অধীনে আধুনিক AIP ডুবোজাহাজ তৈরির গতি বাড়ানো, আন্দামান ও নিকোবর ঘাঁটিকে আক্রমণ সক্ষম রূপে রূপান্তর এবং ভিয়েতনাম, ওমান ও রিউনিয়নের মতো কৌশলগত অঞ্চলগুলিতে সামরিক উপস্থিতি জোরদার করা। সবচেয়ে বড় কথা, দেশীয় প্রযুক্তিতে তৈরি সোনার টর্পেডো, USAV ও ইলেকট্রিক ওয়ারফেয়ার সামঞ্জস্যগুলোকে আর গবেষণার আটকে না রেখে যুদ্ধক্ষেত্রে মাঠে নামানো হবে। এইসব পদক্ষেপ না নিলে 200টি ডুবোজাহাজ ও 3টি কোরিয়ার ব্যাটল গ্রুপ, 500টি
বিমান 2035-37 সালের মধ্যে অর্জন করা কেবল স্বপ্নে থেকে যাবে। এবং যদি ভারত প্রস্তুত না থাকে তাহলে এই 3 দেশের জোট সমুদ্রের ঢেউয়ের নিচে ভারতের কৌশলগত অবস্থানকে ডুবিয়ে দিতে পারে, আশঙ্কায় হয়তো কাঁপছে নয়াদিল্লি। তো দর্শক, এটা ভারত, তুরস্ক, পাকিস্তান এবং এদের নিয়ে একটা চীন, এদের নিয়ে আর কি একটা সংবাদ। এই সংবাদটা নিয়ে ভারত আশঙ্কা করছে যে এরা জোট না থাকলেও এরা একটা শক্তিশালী হবে। এই ব্যাপার স্যাপার নিয়ে সংবাদটা ছিল। তো দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।